হ্যালো বন্ধুরা, আমি এখন এই ভিডিওর মধ্যে একটা গান এবং একটা সিনেমার ফার্স্ট লুক নিয়ে কথা বলবো। তো প্রথমে যদি ফার্স্ট লুক নিয়ে কথা বলি, সেটা হলো মেরা ফিল্মস এর নতুন সিনেমা পরম সুন্দরী, যার ডিরেক্টর হলো তুষার জালোটা, লিড রোলে রয়েছে হলো সিদ্ধার্থ মালহোত্রা এবং জাহ্নবী কাপুর। এই টিজারটা বা এইটাকে টিজার সবাই বলছে, বাট তারা লিখেছে এটা ফার্স্ট লুক, তাই আমি ফার্স্ট লুকই রাখছি। বাট এর যে ডিজাইন যেরকম ভাবে হয়েছে, মানে মানে নর্থের ছেলে এবং সাউথের মেয়ে, সেখানে তারা একে অপরের সাথে আসছে এবং সেখানে গিয়ে তাদের মধ্যে যে ভালোবাসাটা কিভাবে পূর্ণতা পাচ্ছে সেই নিয়ে গল্প থাকবে। কিন্তু এর ট্রিটমেন্টটা অনেকটা চেন্নাই এক্সপ্রেস এবং খানিকটা আবার টু স্টেটস এর মতো। তো এবার ট্রিটমেন্ট অনুযায়ী আমি যদি বলি, দেখুন এটা নন ট্রিটমেন্ট এবং সেটাকে কিরকম ভাবে ফুটিয়ে তোলে পর্দায়, সেটা একটা বড় বিষয়। কারণ সেটা যদি কাজ করতে পারে, ইমোশনাল অ্যাঙ্গেল করে যদি ওয়ার্ক করে সিনেমার মধ্যে, তাহলে কিন্তু সিনেমাটা ভালো হয়ে যাবে। তবে হ্যাঁ, এর যে লোকেশন, মনে যে এরিয়া যা দেখিয়েছে না, যেইভাবে মানে সিনেমাটোগ্রাফির কাজ, মানে কেয়ালাকে যেভাবে তুলে ধরেছে, মানে গডস ওন কান্ট্রি কেন সেটা আলাদা করে যারা চোখে সচক্ষে দেখেছে তারা তো জানে, কিন্তু যারা দেখেনি তারা এই পর্দায় যখন দেখতে পাবে না, ব্যাপক ওই বাইক চালিয়ে আসা ওই জায়গাগুলো অসাধারণ। আর সব থেকে বড় বিষয় এই সিনেমার মধ্যে যেটা এই টিম ফার্স্ট লুকটার মধ্যে হাইলাইট, সোনু নিগমের গান। ভাই কি গান হয়েছে এটা! উফ, মানে ফাটাফাটি গান, মানে সে পুরোনো দিনের ভাইবস গুলোকে ফিরে পাচ্ছি। সেই টোন, সেই আওয়াজ, সেই বোধহয় কোথায় গানের খুব সম্ভবত এর মিউজিক বোধহয় সচিন জিগার দিয়েছে। হ্যাঁ, সচিন জিগারই দিয়েছে মিউজিক। লিরিক্স হলো অমিতাভ ভট্টাচার্য। তো মারাত্মক মিউজিক হয়ে মারাত্মক হয়েছে, আমার ব্যাপক লেগেছে। এবং এই গানটা সেই পুরোনো দিনের রেহমানের সেই রোজা বা বম্বে ওরম ভাইবস যেন খুঁজে পাচ্ছি গানের এই ধুনের মধ্যে দিয়ে। তো সেটাই সব থেকে বেশি এফেক্টিভ। তো আমার কিন্তু এই গানটা ব্যাপক লেগেছে। গান বলছি বারবার, কারণ টিজার বা ফার্স্ট লুকের মধ্যে সব থেকে হাইলাইট হবে এর গান, এবং সেটা কিন্তু ব্যাপক হয়েছে। আমার কিন্তু বেশ ভালো লাগলো। দেখা যাক সিনেমাটা কিরকম হয়। 25শে জুলাই সিনেমাটা আসবে সিনেমা হলে। তার আগে তো টিজার, ট্রেলার, বাকি গান এগুলো তো আসবে, সেগুলো দেখা যাক। দুজনকে অনস্ক্রিন ভালো লাগছে, তবে সময় বলবে সেটা সিনেমা কেমন হবে এবং গান, বাকি গানগুলো কিরকম হয়। প্রথম এই গানটা যদি পুরো গানটা যখন আসবে, বস সোনু নিগম ওই একজনই হয়, ও ফাটাফাটি, আর কোনো কথা হবে না। মন ছুঁয়ে দিয়ে যাবে, আবার সেই ছুঁয়ে দিয়ে গেল। যাই হোক, আমি এবার যদি ওই গানটা ছড়িয়ে এবার সত্যিকারের একটা গানের দিকে ফিরে আসি, কারণ ওটা তো ফার্স্ট লুকের গান ছিল, কিন্তু এটা হলো গান, সেটা হলো সিতারা জামিন পারের গান। গানের নাম হলো স্যার আঁখাও পে মেরে। স্যার আঁখাও পে মেরে গানটা গেয়েছে হলো, সে হলো অরিজিৎ সিং, সঙ্গে গেয়েছে হলো শরীফা পারুলকার, মিউজিক শঙ্কর এহসান লয়, লিখেছে অমিতাভ ভট্টাচার্য। তো কেমন হলো এই গানটা? বারবার যেটা মানে ডিমান্ড করে আসছিলাম যে একটা ইমোশনাল গানের দরকার, একটা কোথাও সফট কর্নারে গান দরকার হয়। তারে জমিন পরে যেগুলো প্রচন্ড এফেক্টিভ ছিল, মা গানটা আজও লোকে কেঁদে কেঁদে বেড়ায়। এই গানটা কিন্তু একটা সফট গান, যেটা লোকের সোলকে কানেক্ট করবে যদি সিচুয়েশনটা ভালোভাবে বুঝতে পারে। আমার বিশ্বাস সিচুয়েশনটা ভালোভাবে উঠে আসবে, পারফরমেন্স সেখানে ভালো দেখা যাচ্ছে দুজনকেই। আমির খান তো ভালো করবে, সেটাও পরিষ্কার কথা। জেনেলিয়া পারফরমেন্স কিন্তু ভালো লাগছে এখানে। এবং এই গানটাকে যেই জায়গায় ইউজ করা হবে, আমার মনে হয় লোককে ইমোশনাল করবে, তখনই কিন্তু গানটা বেশি এফেক্ট করবে। ডেফিনেটলি অরিজিৎ সিং এর গানটাই আমার মানে গলাতেই বেশি এটা শুনতে বেশি ভালো লাগছে মেয়ের মানে যে কিনেছে তার থেকে। তো দেখা যাক এই গানটা কিরকম হয় এবং পরে রেসপন্স কিরকম পায়। আপাতত দৃষ্টিতে দেখতে কিন্তু গানটা শুনতে কিন্তু বেশ ভালো লাগছে। তো সিনেমাতে কিরকম ভাবে ইস্যু হয় সেটা কিন্তু দেখার মতো বিষয় হবে। আমি এর লিঙ্কটা দিয়ে রাখবো ডেসক্রিপশনে, দুটোই দিয়ে রাখছি, মানে পরম সুন্দরী ফার্স্ট লুক এবং এই গানটার রিয়াকশন। আপনারা অবশ্যই গিয়ে দেখবেন, দেখে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো এই ছিল আমার ওভারঅল রিয়াকশন অফ পরম সুন্দরী ফার্স্ট লুক এবং আহ, সিতারে জমিন পারের নতুন গানে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বাই।